আসসালামু আলাইকুম দর্শক, আজকে হাজির হলাম ফার্মের মুরগির একটি রেসিপি নিয়ে। প্রথমে চুলায় পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, লং, ছোটো এলাচ, বড় এলাচ। এখন এটা ভালো করে একটু ভেজে নেব। নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে তেলের সঙ্গে এর ফ্লেভারটা মিশে যায়। তারপর এখানে ব্যবহার করছি আদা বাটা। এখানে আদা বাটা আছে 1 টেবিল চামচ, রসুন বাটা ব্যবহার করছি 1 টেবিল চামচ। এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। জি দর্শক, খুব ভালো করে কষাতে হবে মশলাটা, কারণ আপনি যত ভালো করে মশলা কষাবেন আপনার তরকারি তত মজা হবে। তো ভিডিওর এ পর্যায়ে বলে দিচ্ছি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে আছে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, আর আছে রাঁধুনি মাংসের মশলা। প্রত্যেকটা মশলাই আমি পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারাও যতটুকু মাংস রান্না করবেন ঠিক সেই আন্দাজ মতো মশলা ব্যবহার করতে পারেন। আর বিশ্বাস করুন, এই ফার্মের মুরগি যে খায় না তারও খুব মজা লাগবে, কারণ ঝাল ঝাল এই মুরগি খেতে ভীষণ সুস্বাদু হয়। আর আজকে আমি ঠিক সেইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষাতেই একটু সময় বেশি নিব, কারণ এই মশলাটা কষলেই মাংসটা খেতে দারুণ হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি টমেটো কুচি। এখানে ছোটো সাইজের 2টা টমেটো আমি কুচি করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এখন এটা একটু নেড়ে নিয়ে এর সাথেই দিয়ে দিব সেই ফার্মের মুরগি। ফার্মের মুরগি যারা খেতে পারেন না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। আমি সবগুলো ফার্মের মুরগির টুকরা এখানেই দিয়ে দিলাম, শুধু চামড়াটা আমি রেখে দিয়েছি আর কলিজাটা। আজকে আমি চামড়াটা দিয়ে রান্না করব। আপনারা যদি স্কিনটা খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আজকে আমি সেটা সহই রান্না করছি। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। এখন কষাতে হবে। এখন বারবার হালকা হাতে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব এই মাংসের তরকারি। তো আমার আপু ভাইয়ারা যারা আমার রেসিপিটি দেখছেন, প্লিজ একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এখন এই যে দেখুন, কষানো প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার নাড়াচাড়া করছি আর গরম পানি ব্যবহার করছি। আপনারাও কিন্তু গরম পানিটাই ব্যবহার করবেন। গরম পানি দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খেতেও মজাদার হবে। এখন দিয়ে দিচ্ছি মুরগির সেই স্কিন আর তার সঙ্গে সেই কলিজাটা। আমি তো বলেইছি আপনারা না খেতে চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এটা আজকে রান্নায় ব্যবহার করছি। আমরাও এটা খাই খুব কম, তা আজকে ভাবলাম একটু দিয়ে রান্না করি, খেতে মজা লাগবে। তো এই ঝাল ঝাল এই মাংসের রেসিপি আসলেই খুব মজার হয়। একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই যে দেখুন, বারবার নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি। এখন কিন্তু প্রায় হয়ে এসেছে, মাংসও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখুন তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব গরম পানি। যতটুকু সুরা খাবো বা ঝোল খাবো ঠিক ততটুকু পরিমাণ মতোই গরম পানি ব্যবহার করছি এইখানে। আপনারাও আপনাদের আন্দাজ অনুযায়ী গরম পানি ব্যবহার করবেন। এই যে পানিটা এখন দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে কিছু সময় রান্না করব। তো দর্শক, খুব কম সময়ে এই মুরগিটা রান্না করা যায়, বেশি সময় লাগে না। আর এটা কষাতে কষাতেই মূলত সেদ্ধ হয়ে যায়। তো এখন একটু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা খুলে আমি এখানে একটি মশলা ব্যবহার করছি, সেটা হচ্ছে ছোটো এলাচ আর জিরা একসঙ্গে টালা গুঁড়ো করা। এর রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এই নাড়াচাড়া করার পরে 2 থেকে 5 মিনিট চুলায় রাখবো। ব্যাস, রান্নাটা হয়ে যাবে। তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে অফ করে চুলায় বসিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এই যে দেখুন, এখন প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্না কিন্তু ডান। রান্না এখন শেষের দিকে। এই যে ফাইনাল লুক, এখন সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এই যে দেখুন, অবশ্যই ছোট্ট একটি কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তা আমি সুমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।